বিএনপির কোনো ভয় নাই। বিএনপির একটাই চাওয়া, সেটা হচ্ছে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা। আর আমরা আলোচনা করছিলাম যে এই সরকারের মানে কতটুকু তার স্টেবল। আমি বলতে চাই যে ক্লিয়ার একটা পারসেপশন ইতিমধ্যেই গত 6 মাসে ক্লিয়ার হয়েছে, মানে তৈরি হয়েছে জনগণের মাধ্যমে যে এই ইন্টারিম গভর্নমেন্টটা এখনো পুরোপুরি স্টেবলভাবে বসতে পারে নাই। তারা স্থানীয় সরকার কেমনে করবে? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অ্যাডভাইজার চেঞ্জ হয়ে গেছে, নতুন অ্যাডভাইজার আসছে। এই অ্যাডভাইজার নিয়ে বহু কথাবার্তা হয়েছে। ওনার একটা কতটুক তারা সক্ষমতা রাখে বা এক্সপিরিয়েন্স রাখে একটা স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করার জন্য, সেটার মধ্যে কিন্তু একটা ডিবেট আছে। তারপরে জনপ্রশাসন কতটুক শক্তিশালী। আপনার একটা স্থানীয় সরকার নির্বাচন করতে সারা দেশে আপনার পুলিশের উপরে এখনো কিন্তু জনগণের সেই ধরনের আস্থা এখনো তৈরি হয়নি। কারণ হাসিনা যেহেতু পুলিশ র্যাবকে এমনভাবে ব্যবহার করেছে, এরা তো অনেকে পালিয়েছে। এখন এরা যেই পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণ কতটুকু জনপ্রশাসনের উপরে বা পুলিশের উপর আস্থা ফেরত এসেছে, সেটা একটা ফ্যাক্টর। অনেকগুলো ফ্যাক্টর আছে। বিএনপি খুবই বাস্তবতার জায়গা থেকে বলছে যে পার্লামেন্ট ইলেকশন আগে হওয়া উচিত, কারণ লোকাল ইলেকশনের কোনো কাঠামো নাই, এখন লোকাল ইলেকশনের কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। এখন যখন আপনি স্থানীয় সরকার নির্বাচন দিবেন, তখন হাসিনা পালাইছে, কিছু কিছু দোসররা পালিয়েছে। এখনও কিন্তু বহু লোকজন আশেপাশেই আছে, বিভিন্ন উপজেলায় ইউনিয়নে আছে আওয়ামী লীগের, যারা দুর্নীতি করেছে, মানুষ মেরেছে, গুলি করেছে, হাসিনার অর্ডারে খুন করেছে, এরা কিন্তু আশেপাশেই আছে। এখন এরা তো সুযোগ পেয়ে যাবে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আবার মাঠে নামার। হয় জামাতের ভিতরে ঢুকবে, বিএনপির ভিতরে ঢোকার চেষ্টা করবে, অন্য কোনো দলে ঢোকার চেষ্টা করবে, ঢুকে তারা মাঠে নামার চেষ্টা করবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি তাদেরকে সেই সুযোগটা দিব কেন? এই যে যারা স্থানীয় সরকার দাবি করছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা, তারা কি মাঠে ছিল? বা তাদের ছাত্ররা যারা জীবন দিয়েছে, তারা কি এটার জন্য জীবন দিয়েছে যে আবার এই হাসিনার দোসররা মাঠে নামুক, ফ্যাসিবাদের দোসররা? কিন্তু যদি পার্লামেন্ট ওদের যুক্তি দেখাতে হবে যে কেন তারা চায়। তাদের যুক্তির জায়গা যদি একটু বলি, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তাহলে বিগত সময়ের সাথে তুলনা করে তারা বলছে যে তাহলে ওই সরকারের প্রভাবটা বিস্তার থাকে, এবং দেখা যায় যে যারা জয়ী হয়ে আসে তারা সবাই দেখা যায় ওই সরকারের পছন্দের প্রার্থী অথবা তাদের প্রার্থীরা আসলে জয়ী আসে। এটা না, আপনার আমাকে শেষ করতে দেন। এই জন্য তো আমরা সিস্টেমের রিফর্ম চাচ্ছি। এখন আজকে যদি একটি সংসদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে হয়, তখন একটি সংসদ থাকবে, যে সংসদে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা থাকবে, এবং সেই পার্লামেন্ট এবং সেই সরকার ডিসাইড করবে কিভাবে কখন স্থানীয় সরকার নির্বাচন হবে। যদি নির্বাচন কমিশন শক্তিশালী হয়, নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট হয়, যেটা আমরা এতদিন ধরে যুদ্ধ করে আসছি যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য, তাহলে এই স্থানীয় সরকার নির্বাচনে যখন শেখ হাসিনা মার্কা দিয়েছিল, মার্কা তো আগে ছিল না স্থানীয় সরকার নির্বাচনে, মার্কা তো আওয়ামী লীগ দিল, এই মার্কা দিয়েই তো তারা আরো স্থানীয় সরকার নির্বাচনটাকে আরো মানে সশস্ত্র নির্বাচনে পরিণত করলো, আরো বেশি লোক মারা যাওয়া শুরু করলো স্থানীয় সরকার নির্বাচনে। যখন আমরা মার্কা সরিয়ে দিব, যখন একটি নিরপেক্ষভাবে একটি ভালো ক্যান্ডিডেট খুঁজবে, লোকাল নির্বাচনে কি হয়, লোকাল নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে গ্রামে গঞ্জে ইউনিয়নে উপজেলায় সিটি কর্পোরেশনে মানুষ একটা ভালো প্রতিনিধি খোঁজে, যারা তাদের স্থানীয় সমস্যার সমাধান করতে পারবে, তাদের জন্য কথা বলতে পারবে, তাদের দাবি দাওয়াগুলো সরকারের কাছে আদায় করতে পারবে। সেই প্রেক্ষাপটে এবং বিএনপি কিন্তু খুবই ক্লিয়ার, বিএনপি 31 দফা যদি বৈষম্য বিরোধীরা পড়ে থাকে, তাহলে তারা বুঝবে যে তাদের যে দাবি দেওয়া এবং বিএনপির যে 31 দফা সংস্কার আছে, তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই।